নতুন রহস্য অ্যানোনিমাস মেইন পেজ। এই পেজ আসলে কে চালায়, এই পেজ আসলে কোথা থেকে অপারেট করা হয়? এই বাংলাদেশের এই বিমান দুর্ঘটনার ঘটনাটি এরা নাকি কয়েকদিন আগে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন এবং একটি ভিডিও বার্তার মাধ্যমে তারা নাকি বাংলাদেশের একজন কর্মকর্তার কাছে সেই ভিডিওটি প্রকাশ করেছিলেন। সেই ভিডিওটিতে সবসময় দেখা যায় যে একটি মাস্ক পরা, তার চেহারা কখনো বোঝা যায় না। সেই ভিডিওটা যে পাঠিয়েছেন সেই ভিডিওটাতে ছিল ভয়েস এডিট করা। আর এই যে লেখাগুলো তো প্রত্যেকের টাইমলাইনে ঘুরছে এবং খুব সম্ভবত আপনারা এই পোস্ট গুলো দেখেছেন। শুধু এই পোস্ট না, আরেকটা পোস্ট করা হয়েছে, সেটা আরো পোস্ট। আজ থেকে শুরু করে কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের বড় বড় হসপিটাল এবং হোটেলগুলোর প্রতি বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে এবং অনেক অনেক তথ্য ওখানে বলা হয়েছে, যেগুলো আমি এখানে মুখে উচ্চারণ করছি না। আপনারা হয়তো এই ধরনের পোস্ট অনেকেই দেখেছেন। এখন বাংলাদেশের অনেক ভাইয়ারা এটাকে রিচার্জ করে তারা দেখেছে যে তারা ধারণা করছে যে এটা সাধারণত মানুষের মধ্যে মানে একটা ভুল ভ্রান্তি বা তাদের পেজের ফলোয়ার বাড়ানোর জন্য তারা হয়তো এই ধরনের কাজ করছে, মানে আমাদের ভাইদের কিছু ভাইদের বক্তব্য অনুসারে। এবং তারা বলতেছে যে এটা ওদের এক ধরনের ট্রিক্স তাদের পেজের ফলোয়ার বাড়ানোর জন্য। এবং তারা এটাও বলতেছে যে তারা বেছে বেছে অনেক ধরনের কিছু পোস্ট কয়েকদিন আগে থেকে করে রাখে, তারপরে যখন দেখা যায় যে কিছু ঘটনা এবং সিচুয়েশনের সাথে মিলে যায়, তখন নাকি সে আগের দিনের পোস্ট গুলোকে তারা অনলিমি করে রাখে, সেই অনলিমি করে রাখা পোস্ট গুলোকে পাবলিক করে। আমাদের দেশের কিছু ভাই সেটা বলতেছে এবং আমাদের দেশের কিছু ভাইয়ারা যারা মানে টেকনিক কাজ করে, আইটি সেক্টরে কাজ করে, তারা সবাই মিলে এই যে অ্যানোনিমাস যে মেইন পেজের যে পেজটা রয়েছে, তারা সেটাকে সবাই মিলে চেষ্টা করে রিমুভ করে দিয়েছে। এখন আমার কথা হচ্ছে যে এই পেজের মালিক কে, আসলে এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য আসলে ভালোভাবে জানা দরকার। আমরা শুধু বলতেছি, ধারণা করতেছি যে এ শুধু ফলোয়ার বাড়ানোর জন্য এ ধরনের কাজ করেছে। এবং যে ভিডিও বার্তাটি আমি শুনেছি, এই ভিডিও বার্তাটি নাকি 9 জুলাই পাঠিয়েছে। এখন 9 জুলাই যদি এই ভিডিও বার্তাটি পাঠিয়ে থাকে, তাহলে এটা নিয়ে আসলে রিচার্জ করা উচিত বাংলাদেশের সরকারের কাছে। আর আমাদের দেশের নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা এই জিনিসটা একটু ভালো করে রিচার্জ করে দেখবেন এর পিছনে কারা আছে, এর পিছনে কি আছে। এই যে আমাদের দেশে যে বড় বিমান দুর্ঘটনা হলো, এটার পিছনে আসলে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, এটা কেউ আগে থেকে জানতেন কিনা বা কেউ করিয়েছেন কিনা, সবকিছু রিচার্জ করে দেখা দরকার। আর অ্যানোনিমাস পেজটি আসলে কে চালাচ্ছে, এর মূল লোককে, এ আসলে কোথা থেকে অপারেট করা হচ্ছে, সেটা একটু আপনারা দয়া করে খুঁজে বের করুন। কারণ এটা খুঁজে বের করা অত্যন্ত অত্যন্ত জরুরি। কারণ সে এই যে এখন থেকে পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে নিয়ে যে ভবিষ্যৎবাণীটি দিয়েছে, সেটা আরো বেশি মানে আমাদের জন্য ভয়ের, সেটা নিয়ে আরো বেশি ভয় কাজ করছে। আমরা সবাই সবাই স্ট্যাটাস না নিয়ে আমরা সবাই চিন্তা করছি যে তাহলে এটা কে হতে পারে। কারণ এই ধরনের ঘটনা যদি সত্যি ঘটে থাকে হসপিটাল এবং বড় বড় হোটেল গুলাতে, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের মানুষ অনেক বড় গ্রস্ত হবে। মাত্রই আমরা একটা ক্ষতি কাটিয়ে উঠতে পারিনি, শোক কাটিয়ে উঠতে পারিনি। আমরা চাই না যে আরো বড় কোনো একটা ক্ষতি হোক, কখনোই হোক সেটা আমরা চাই না। একজন মানুষের কোনো ক্ষতি হোক সেটাও আমরা চাই না। তা আপনাদের কাছে জোর দাবি, আপনারা একটু দয়া করে এই জিনিসটা একটু খুঁজে বের করবেন, এটা আসলে কে চালায়, কি জন্য চালায়, কি কারণে এটা আসলে এরা এটা করেছে। শুধু কি ফলোয়ার বাড়ানো এদের উদ্দেশ্য ছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, সেটা আসলে আপনারা খুঁজে বের করবেন।